তোমার এরকম অদ্ভুত কেন লাগছে? এরকম কেন মনে হচ্ছে যে আমি পারোর সাথে কিছু অন্যায় করেছি? আমাকে পারোর সাথে কথা বলতে হবে। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু পারো, এটা তোমার শঙ্কর, শঙ্কর, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ পারো, আমারও তোমার সাথে কিছু কথা আছে পারো। শঙ্কর, এই নাও চরণামিত। এটা শঙ্করকে খাওয়াতে থাকো, তাহলে ওর ওপর প্রভাব বজায় থাকবে, বুঝলে? সবার সামনে শঙ্করকে চরণামিত খাওয়ানোর নামে শরবত খাওয়ানোটা সহজ হবে। এই প্রসাদ কাজের মেয়েদের জন্য নয়। শঙ্কর, চলো। শঙ্কর, কিছু একটা বলতে চাইছিলে না তুমি? আমার কথা তোমার সাথে? দিবা স্বপ্ন দেখা শুরু করেছো নাকি তুমি? আমার শঙ্করের হয়েছেটা কি? রম্ভা, রম্ভা, তুমি ঘরে আছো? দিদি তো বাইরেই রয়েছে, তাহলে রম্ভা কোথায় গেল? জানি না কোথায় গেল। রম্ভা, 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 তুমি এর ভেতরে? তুমি এর ভেতরে কি করেছো তুমি? এবার দিদিকে আবার বিরক্ত করেছো, তাই তো? দিদির চামচাগিরি বন্ধ করো আর খোলো আমাকে। দাঁড়াও। রম্ভা, দিদি এটার উপর জাদু করেছে, এটা খুলছে না। খুলছে না যখন ভেঙে ফেলো, এটা মূর্খ। ঠিক আছে। ঠিক আছে? দমটা বন্ধ হয়ে আসছিল আমার। সত্যি কথা বলো, কি করেছো তুমি? দিদি কেন তোমাকে এর ভেতরে রেখেছিল? কারণ তোমার দিদির না মাথাটাই খারাপ। সত্যি বলছি মনমোহন, এবার আমি কিচ্ছু করিনি। যখন থেকে ওই নখটা হারিয়ে গেছে, তোমার দিদির মাথাটাই খারাপ হয়ে গেছে। আমার নখ পেয়ে গেছে। সুখবর আছে মনমোহন, আমার নখটা আমি পেয়ে গেছি। নখ পেয়ে গেছো? হ্যাঁ, আমার কাছে নেই এখন, জ্যোতির কাছে আছে। ওর থেকে খুব তাড়াতাড়ি নিয়ে নেবার পারো। শঙ্কর পারোর থেকে দূরে চলে যাচ্ছে, আর এবার ওই নাগিন একা।
দিদি দিদি নাগিন একা ততক্ষণই থাকবে যতক্ষণ শঙ্করের উপর ওই শরবতের প্রভাব থাকবে। যদি কোনোদিন ও শরবতটা না খায় তখন? হ্যাঁ, ও বাইরে এলো কিভাবে? সরি। দিদি আমি বলতে চাইছি একটা পোক্ত সমাধান খোঁজো। হ্যাঁ, এই ছোট ছোট জাদু করে কোনো লাভ নেই। হ্যাঁ, শঙ্কর, আমি না খুব ক্লান্ত, আমার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসো না প্লিজ। জ্যোতি বৌমা, এ কেমন কথা? হ্যাঁ, ও তোমার স্বামী, চাকর নয়। হুকুম করছো কাকে? গীতা, আরে এটা ঠিক নয়। নিজের স্বামীকেই তো অর্ডার করছে পিসি, কোনো অসুবিধা নেই। এখনই নিয়ে আসছি। দেখলে পাকাপাকি চিকিৎসা চেয়েছিলে তো তুমি, সেটাই হবে। শঙ্কর শোনো না, শঙ্কর কেন এরকম করছো আমার সাথে? তুমি কি হয়েছে তোমার? এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো তুমি আমার সাথে? তোমার সাহস কি করে হলো আমাকে আটকানোর? তুমি কে যে আমায় এই প্রশ্নগুলো করছো? শুনছো? আমি কিছু বলতে চাই। বলো। বলো বলো মোহিনী। আজকে শঙ্কর আর জ্যোতিকে যখন আরতি করতে দেখলাম খুব ভালো লাগলো। আর তারপর এটা মনে পড়ে গেল যে আমরা সবাই তো জ্যোতি আর শঙ্করের বিয়েটা হতে দেখিনি। একটা আশা রয়ে গেছে না আমাদের সবার মনে, আর আমাদের কাছে তো ওদের বিয়ের ছবিও নেই, তাই না? এই কথাটা তো একদমই ঠিক। স্ত্রী, আমি তোমার স্ত্রী হই, আমাদের বিয়ে হয়ে গেছে শঙ্কর। তাই আমি ভাবছিলাম যে নবরাত্রির এই শুভ সময়ে শঙ্কর আর জ্যোতির বিয়ে আবার দেওয়া যাক। আমি রাজি আছি। শঙ্কর জ্যোতির সিঁথিতে সিঁদুর পরাবে আর তোর সিঁদুর মুছবে নাকি, আর আমি পেয়ে যাব আমার নাক মনে। তাহলে একটা কথা শোনো, এটাই ঠিক হোক, আজ রাতে ডান্ডিয়া নাচের পরে ওদের দুজনের আশীর্বাদ করিয়ে দেওয়া হবে। হ্যাঁ, একদমই ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, পুজোর অনুষ্ঠান পালনও করা হবে আর আমাদের বাড়ির বাচ্চাদের ফাংশনটাও হয়ে যাবে। ঠিক বলছি না? এসব কি হচ্ছে মহাদেব? এই বিয়ে কি করে হতে পারে? শঙ্করের স্ত্রী তো আমি। কি হলো পারো? তুমি খুশি নাও? খুশি কি করে হবে? ওর তো অনেক কষ্ট হচ্ছে। কি? আরে আমি বলতে চাইছি যে বিয়ের অনুষ্ঠান চলবে, অনেক কাজ থাকবে, তার উপরে তো পুজোর অনেক কাজও থাকবে। বেচারি কাজের মেয়েটার উপরে তো অনেক চাপ পড়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই বলতে চাইছিলাম আর কি। দারুণ হবে। আস্তে আস্তে, এত হাসার মতো কিছু হয়নি। হয়তো শঙ্কর আমাদের বিয়ের সত্যিটা পুরো পরিবারকে জানিয়ে দেবে। কাজ তো বাড়বেই, কিন্তু সেটা তো করতেও হবে। চিন্তা করতে হবে না, সেজন্য তোমায় এক্সট্রা টাকাও দেওয়া হবে। শুধু একটা কথা মাথায় রেখো, যদি কাজের কিছু এদিক ওদিক হয় না, আমি কিন্তু সেটা সহ্য করব না। কাউকে কিছু চিন্তা করতে হবে না, পারোকে আমি চিনি, ও সব সামলে দেবে। যাও, এবার সবাই নিজের নিজের কাজ করো আর প্রস্তুতি শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ভুল, এটা ভুল হচ্ছে মা। শঙ্কর জ্যোতি ম্যাডামকে বিয়ে করতে পারে না, পারে না বিয়ে করতে। জানি না, জানি না ওর কি হয়েছে। জ্যোতি ম্যাডাম এখন ঘরে নেই, আমাকে খুব তাড়াতাড়ি ওই নোকটা খুঁজে বের করতে হবে। আর শঙ্কর কোথায়? শঙ্কর ঘুমোচ্ছে, ভালো সুযোগ পেয়েছিস, পারো নোকটা খুঁজে বের কর। এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এত রাগ করতে পারো আমি ভাবতেও পারিনি। আন্টি, শঙ্করের আংটিটা কোথায়? আংটি, তার মানে হলো নিশ্চয়ই ডাইনি কিছু একটা করেছে, যার জন্য শঙ্কর এইভাবে রাগ করছে আমার উপর। আমাকে তুমি ক্ষমা করে দাও শঙ্কর, আমি তোমার খেয়াল রাখতে পারিনি আর তোমাকে আমি সন্দেহ করেছি। আমাকে ক্ষমা করে দাও। শঙ্কর, শঙ্কর,
তোমার এত বড় সাহস কি করে হলো আমার ঘরে ঢুকেছো? শঙ্কর, শঙ্কর আমার কথাটা শোনো। কিছুই শোনার নেই আমার। শঙ্কর, বেরো এখনই আমার ঘর থেকে। শঙ্কর তোমার আংটিটাকে ডাইনি। চুপচাপ বেরিয়ে যাও ঘর শোনো, থেকে। শঙ্কর আমার কথাটা শোনো। শঙ্কর তুমি আর কোনোদিন আমার কাছাকাছি আসার চেষ্টা করলে সোজা বাড়ি থেকে বার করে দেবো। শঙ্কর, আমাকে এটা জানতেই হবে যে ডাইনিটা আমার শঙ্করের সাথে কি করেছে। এই লাস্ট গ্লাসটা পুরোটাই শঙ্করকে খাইয়ে দিতে হবে। আজ আশীর্বাদের দিনে কোনো রকম কোনো গন্ডগোল করা যাবে না। বিয়ের আগে মুখে নুকটা দিয়ে আমি আরো শরবত নিয়ে নেব। ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য এই আংটিটা পরিয়েছে আমাকে। তোমার মাথায় তো বুদ্ধি নেই। ওখানে সব মহিলারা গয়নাগাটি পরে আসবে, আর আমি কি এই আংটিটা পরবো নাকি? ডাইনির হাত থেকে তো তাও বেঁচে যেতে পারবো, এর হাত থেকে কে বাঁচাবে আমাকে? কি কিছু বললে তুমি? আরে না না, কিছু না। কিছু বলো না, বুঝলে? দেখো, আমি ডাইনি দেখে ভয় পাই, তুমি আংটিটা দিয়ে দাও না। আরে একটু দাঁড়াও তো, এই নাও শরবতটা খেয়ে নাও। আরে খাও 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 খাও। এই তো শরবতের তো লাস্ট গ্লাস ছিল এটাই, এবার কি হবে? কি হলো তো? মাথাটা ঠান্ডা হলো বরমশাই? আর কোনো সেবা করার বাকি আছে? ধরো তো, সব ঠিক আছে? এবার আমাকে সেবা করার একটু সুযোগ দাও মহারানী। বলো কি করব আমি? চাঁদার তারা নিয়ে আসবো, নাকি ফুল নিয়ে আসবো, হ্যাঁ, নাকি বেগুনি আর ইলিশ দিয়ে খিচুড়ি নিয়ে আসবো? শুধু একবার হুকুম করো। আরে আরে আরে, হঠাৎ তোমার কি হলো গো? এ তো এমন ব্যবহার করছে যেমন শঙ্কর জ্যোতির সঙ্গে করে। তুমি আমার থেকে দূরে থাকো। তুমি চেয়েছিলে না এটা? নাও, আমি নিয়ে এসেছি। পারো তোমার এটা? শঙ্কর, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমারও তোমার সাথে কিছু কথা বলার আছে পারো। শঙ্কর, এই নাও। শঙ্কর চলো। শঙ্কর, তুমি আমার সাথে কিছু কথা বলতে চাইছিলে না? দিবা স্বপ্ন দেখছো নাকি আজকাল তুমি? বলো কি বলবে? তার মানে হলো শঙ্করের শরবতেই কিছু একটা। জ্যোতি ম্যাডাম, জ্যোতি ম্যাডাম কোথায় গেলেন? জ্যোতি ম্যাডাম শঙ্করের শরবতে? আমাকে জ্যোতি ম্যাডামের সাথে কথা বলতে হবে। কোথায় গেলেন জ্যোতি ম্যাডাম? মা, সব অতিথিরাই এসে গেছেন, তাহলে এখন ডান্ডিয়া খেলা শুরু করে দেওয়া হোক। আরে সবাই নিয়ে নিন নিজের নিজের ডান্ডিয়া। সবাই সবার লাঠি নিয়ে নাও। আসুন আসুন নাও 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 নাও। এই যে নিন। আশীর্বাদটা শুরু হওয়ার আগে শঙ্করকে ওই পুরো গ্লাসটা খাওয়াতেই হবে। আর বাকিটা তো মো এই নোকটা দেওয়ার পরেই তো দেবে। ওই কাজের মেয়েটা যেন মাঝখানে কোনো গন্ডগোল না করে। কোথায় গেলেন জ্যোতি ম্যাডাম? কোথায় আছেন? আমি আমার শঙ্করের সাথে এইরকম অন্যায় হতে কিছুতেই দেখতে পারি না। আমাকে কিছু একটা করতে হবে। হে মা দুর্গা, আমাকে সাহায্য করো, তুমি সাহায্য করো। জ্যোতি ম্যাডাম কোথায় গেলেন? শুধু একবার ওই মেয়েটা আমার নোকটা নিয়ে আসুক, তারপর দেখো ওই নাগিনের কি অবস্থা করি আমি। কিন্তু দিদি, ও নোক নিয়ে আসবে, তুমি টেনশন করো না। আপনার আসল সম্পত্তি আমি সুরক্ষিত এনেছি।
আরও কিন্তু আমার ওপর বাজ পাখির মতো নজর রেখেছিল। অনেক কষ্ট করে নিয়ে এসেছি। এবার আপনাকে আমার একটা কাজ করতে হবে। ডাইনি? জ্যোতি ম্যাডাম নোকটা ডাইনিটাকে দিচ্ছে? মানে তার মানে জ্যোতি ম্যাডাম জানে যে ডাইনি কে। মহাদেব, আমাকে আটকাতে হবে। জ্যোতি ম্যাডামকে এই পাপ কাজ থেকে আটকাতেই হবে।